হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আন্ডার রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ রেড কালার একটা টি শার্ট পরে নিয়েছি, নিচে একটা শর্ট জিন্স পরে নিয়েছি, আর আমার সাথে রয়েছে মাধু 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 মাধু। তো আমরা সকাল সকাল বেরিয়ে এখন যাচ্ছি রস আইল্যান্ডে। তোমাদেরকে কালকে বলেইছিলাম যে হ্যাঁ আমরা রস আইল্যান্ডে যাব। তো রস আইল্যান্ডে অলরেডি চলে এসেছি জেটি ঘাটে। এবার রস আইল্যান্ডের ঘাটে গিয়ে ওখান থেকে বোটে উঠবো। তো কালকে আর আমরা যে হোটেলে এসেছি সেই হোটেলের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে রস আইল্যান্ড থেকে ফিরে ভিডিওটা করে নেবো, কারণ কালকে এত টায়ার্ড ছিলাম যে হোটেলের ভিডিওটা আর করিনি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আশা করছি আজকে ব্লগটা দেখে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে রস আইল্যান্ড অ্যান্ড নর্থ বে আইল্যান্ড পুরো ঘুরে দেখাবো তোমাদেরকে। আমরা অলরেডি রাইড কিনে নিলাম, আমরা করলাম এখানে সি ওয়াক, স্কুবা করা হয়ে গেছে, নর্থ স্কেলিং করা হয়ে গেছে, ব্যানানা রাইডস হয়ে গেছে। তো বাকি রয়েছে শুধু সি ওয়াকটা। তো আমি দোমনা করছিলাম যে আমি করবো কি না। তো উৎপল তো করবে বলছিলই যে এখানে এসে শুধু সি ওয়াকটাই করবে। তো আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম না, আসবো একবারই তো সব কিছুই করে যেতে হবে, স্কুবা নর্থ স্কেলিং সি ওয়াক কিছুই বাদ দেবো না। তো আমরা সি ওয়াকের টিকিট করে নিলাম, আর বাচ্চাগুলো হচ্ছে জেটস্কি তো করবে, তো সব টিকিটগুলো করে নিলাম। তো এখন আমরা যাব হচ্ছে রস আইল্যান্ডে, ওখানে ঘুরবো, তারপরেই করবো। তো চলো আমার সাথে দেখতে থাকো। তো তোমাদেরকে জানিয়ে দিই যে এখানে সি ওয়াক 3,500 টাকা করে, আর ফটো ভিডিও নিলে ইনক্লুডেড পার হেড 250 টাকা করে চার্জ পড়ে। তো আমাদের দুজনে 500 টাকা চার্জ পড়লো ফটো অ্যান্ড ভিডিওর জন্য। ফটো ওরা কমপ্লিমেন্টারি তুলে দেয়, তো যেহেতু ভিডিও করবো আমরা সেজন্য 250 টাকা করে এক্সট্রা চার্জ করলো। তো 500 টাকা আমাদের এটা লেগেছে, আর 3.5 করে হচ্ছে সি ওয়াকে লেগেছে। তো চলো করি। তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে রস আইল্যান্ড অ্যান্ড নর্থ বে আইল্যান্ড। তো আমরা নর্থ বে আইল্যান্ডের সি ওয়াক করবো। তো আমাদের সাথে আজকে দেখতে থাকো। গ্লুকন্ডি ঘরে আছে। তো এই যে আমাদের বোট, অলরেডি বোট চলে এসছে। এই বোটে করে আমরা এখন যাব হচ্ছে রস আইল্যান্ডে। হ্যাঁ এটা বোট, ওই যে চেহারাটা দেখতে পাচ্ছ না, ছবি তুলে নিয়েছি। ওই ছেলেটা কোথায়? আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি। তো পেছনে উৎপলও লাইফ জ্যাকেট পরে নিয়েছে। তো এখন লাইফ জ্যাকেট পরে এখন বোটে উঠবো। লাইফ জ্যাকেটে এত কথা বলতে পারছি না, মানে মুখের মধ্যে পুরো ঢুকে যাচ্ছে। বোটে উঠে গেছি, দেখো পেছনে আরো সবাই উঠে গেছে, আমরাও এখানে বোটে উঠে গেছি। হাই মোহর। তো আমরা লাইফ জ্যাকেট পরে বোটে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা রস আইল্যান্ডে। চলো। তোমরা ফিল করো যাতে আমাদের সাথে ভাবো যে আমরা ওদের সাথে তোমরাও যাচ্ছ। ফিল করো। না না, হাই করো সুপুরি, হাই করো, হাই করো সোনামা, হাই করো টুপল, হাই সোনামা, ছোট মা। बैठ जाइए सर प्लीज, स्टीफन सर बैठ जाइए सर प्लीज, बैठ जाइए। हेलो, काम है? হ্যালো, চলে এসেছি আমরা রস আইল্যান্ডে। রস আইল্যান্ড এখন ঘুরবো। রস আইল্যান্ডে আমাদের স্টে টাইম দিয়েছে 1 ঘন্টা 15 মিনিট। তো 1 ঘন্টা 15 মিনিট পরে আমরা এখান থেকে আবার ব্যাক করবো নর্থ বের জন্য। চলো, জাপানি বাংকার। ও মাই গড, সুইট পু খাবা। দাঁড়াও 1 মিনিট। ওয়াও। ও সবাইকে দাও একটু করে দাও গো।
ও বাচ্চা 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 বাচ্চাটা খাবে। হ্যাঁ 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 হ্যাঁ। ও বাচ্চাটা খাবে, বাচ্চাটা খাবে 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 বাচ্চাটা খাবে। ওই ও হাতে করে খাও, হ্যাঁ হাতে করে খাও, খাও 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 খাও। বাচ্চাটা খাবে। আরেকটা কই বাচ্চা কোথায়? ওই যে বাচ্চা, ওই দেখো ওই দেখো ওই দেখো। এই দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই আরেকটা নারকেল কোথায়? একটা নারকেল দিবে। আরেকটা আরেকটা আছে তো? না 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 ওই, না, এখানে দুটো ছিল তো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার বলি স্যার ওই বাচ্চাটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। স্যার একটু সাইড দিন। সামনে স্যার এই নে, নে, মাথা খা। খাওয়া। খাওয়া। দাও, আরেকটা। তুলেছে না একটা? ও তো তুলে একসাথেই দিয়েছে তো, না আছে ওর মধ্যে। এইটা আছে। না, না, একটা। ছোটবেলা ছিল পানিওয়ালা ও বাচ্চাটা দাঁড়া বাবা দাঁড়া। এই না বেবি 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 আয় আয় বেবি আয় 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 বেবি আয়। বেবি বেবি এইটা দাও এইটা দাও, এই এসে মা দান দে দাও। বেবি খাও বেবি খাও আমার ছবি তুলে না। বেবি খাও বেবি খাও তুমি খাও ব্যাস ব্যাস। তো এই যে আমরা এই ব্যাটারি গাড়ি নিয়ে নিচ্ছি, ব্যাটারি গাড়িতে ঘুরবো বলে। তো এই নিয়ে নিয়েছি, ওখানে পেমেন্ট করছে, আমি গাড়িতে উঠে গেছি। ব্যাটারি গাড়ি করে ঘুরবো, কারণ 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট করা সম্ভব নয়। কারণ আমরা যে মেন অ্যাট্রাকশন সেটা দেখতে যাব, সেটা হচ্ছে পুরনো লাইট হাউস। তো পুরনো লাইট হাউস দেখতে গেলে আমাদের কিন্তু তাড়াতাড়ি করতে হবে। তো যাচ্ছি এখন, এই যে পলো উঠে গেছে, তো এখন আমরা সেখানে দেখতে যাবো। তো তোমাদেরকেও দেখাই। তো আমরা টোটো থেকে নেমে পড়েছি। হ্যাঁ, চলে এসেছি আমরা লাইট হাউসের কাছে। তো দূর থেকে আমাদের লাইট হাউসটা দেখা যাচ্ছে, তোমরা ওই যে দেখতেই পাচ্ছ সামনে যে কালো যে লাইট হাউসটা রয়েছে। একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। নিচ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, প্রচুর মানে অনেকটা দূরেই সিঁড়িটা। তো সিঁড়িটা দিয়ে নেমেই লাইট হাউসের ওখানে যাওয়া পসিবল। তো আমি এখন যাব সেই লাইট হাউসের কাছে। তো অনেকেই যারা বয়স্ক রয়েছে, আমি বলবো যে তারা অতদূর নিচে না নামাই ভালো, কারণ ওঠার সময় খুবই কষ্ট হয়। তো চলো এখন যাক লাইট হাউসের কাছে। তো আমরা এখন পুরনো লাইট হাউসের দিকে যাচ্ছি। তো এখানে আরেকটা নিচে যেতে হবে সিঁড়ি আসার সময়, সে সিঁড়িগুলো আবার উপরে উঠতেও হবে। তো আমরা এখন লাইট হাউসে যাব। তো লাইট হাউসের দিকে যেতে যেতে চলো তোমাদেরকে আজকে জানিয়ে দিই যে আমাদের আন্দামানের স্কুটি প্লাস হচ্ছে বিভিন্ন রকমের রাইড যেগুলো আমরা করেছি সেগুলোর কেমন কি খরচ পড়েছে। তো আমরা ফার্স্টে যেটা বলবো, এখানে জলের বোতল 40 থেকে 50 টাকা পার পিস, মানে পার বোতল আর কি কস্ট পড়েছে। আর আমরা হচ্ছে যে স্কুটি রেন্ট নিয়েছিলাম ওটা 500 থেকে 600 টাকা করে। আর হচ্ছে পোর্ট ব্লেয়ারের যে কোনো বোটের ভাড়া হচ্ছে 1000 টাকা করে, কারণ আমরা যখন রস এবং নর্থ বে আইল্যান্ড এসেছিলাম তখনও 1000 টাকা নিয়েছিল। প্লাস আমরা যখন হ্যাভলক থেকে এলিফ্যান্টা বিচে গিয়েছিলাম বোটে করে তখনও 1000 টাকা নিয়েছিল। তো আমরা স্কুবা করেছিলাম, স্কুবা নিয়েছিল 3500 টাকা, কায়াকিং নিয়েছিল 2000 টাকা পার পারসন, স্নরকেলিং নিয়েছিল 1200 টাকা পার পারসন, সি ওয়াক নিয়েছিল 3500 টাকা, আর ফটো করলে বা ভিডিও করলে সেটা আলাদা করে 500 টাকা করে। আর বানানা রাইডস করেছিলাম 600 টাকা করে, জেট স্কি করেছিলাম 600 টাকা, আর হচ্ছে গ্লাস
গ্লাস বটম ওয়াটার যদি বোট চাপা হয় তাহলে সেটা হচ্ছে 1000 টাকা। তো এই হচ্ছে রাইডগুলো। তো আমরা এই রাইডগুলোই চড়েছিলাম। আর যেটা হচ্ছে অটো ভাড়া, তো অটো ভাড়া এটা হচ্ছে পার্সন টু পার্সন, মানে প্লেস টু প্লেস ভ্যারি করে যে কত দূর যাচ্ছি। তো 200 টাকা মিনিমাম, এখানে উঠতে গেলেই 200 টাকা বা 100 টাকা করে তো নেবেই একটুখানি যেতে গেলেই। তো মোটামুটি 200-300 টাকা ধরে রাখো। আর বেশি যদি জায়গায় যাওয়া হয় তো 350-500। আর লাস্ট দিন আমরা যখন চিড়িয়াটাপু গেছিলাম তো সেটা আমরা অটো ভাড়া করে নিয়েছিলাম, সেটা 1200 টাকা নিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর হোটেল খরচ প্লাস হচ্ছে ফ্লাইটের টিকিট এবং ইনক্লুডিং যে আমরা শিপে করে ক্রুজে করে যাতায়াত করেছি সেগুলোর সমস্ত খরচের অ্যামাউন্ট তোমাদেরকে বলে দেবো, সেটা লাস্টের দিন বলে দেবো। আর লাস্টের দিনকে আমরা যেদিনকে আন্দামান থেকে টাটা বাই বাই করবো তো সেদিনকে তোমাদের সব কিছু বাদবাকি ক্লিয়ার করে দেবো এবং প্যাকেজটাও বলে দেবো যে আমাদের টোটাল কত খরচ হয়েছিল আন্দামান ট্যুরে। হাঁপিয়ে গেছি, যেখানে হাফ রাস্তা এসে আমরা জিরোচ্ছি। এখনো পর্যন্ত অনেকটা রাস্তা ওঠার বাকি রয়েছে। নামতে তো কোনো সমস্যা নয়, উঠতে গেলেই যত প্রবলেম। পানি ধরে গেছে, যেটা আইসক্রিম নিতেই হয়। তো কুলফি আইসক্রিম এখানে বিক্রি হচ্ছে, কুলফি আইসক্রিম নিয়ে নিলাম একদম লাইট হাউস থেকে উঠেই। তো 30 করে নিচ্ছে। এই হচ্ছে আইসক্রিম, আইসক্রিম। হ্যাঁ, ফেরত চলে যাচ্ছি আবার ওখান থেকে বোটে করে। এবার যাবো নর্থ বে আইল্যান্ডে। তো এখন আমরা আবার ব্যাটারি গাড়ি করে নিয়েছি, এখন আমরা ফেরত চলে যাচ্ছি। কোনটা 1,45,00,000? তাহলে ওইটাই দিয়ে দে, ওটা তো কম কেন দিবি? এখানে জল ভরানোর ব্যবস্থা রয়েছে, একদম পুরো সেফ ড্রিঙ্কিং ওয়াটার। তো এখান থেকে জল ভরে নেবো একটু। নর্থ বে আইল্যান্ড ঢুকে পড়েছি। ওই যে সিওয়াক স্টেশন, হলুদ রঙের যেটা, ওটা সিওয়াক স্টেশন। ওখানে একটু পরে আমরা আসবো। সাবমেরিন। তো এই যে আমরা নর্থ বে আইল্যান্ডে চলে এসেছি। ফার্স্টে আমরা অ্যাক্টিভিটি করব। তো বোট আমাদের নামিয়ে দিয়েছে, এরকম একটা ওয়াকিং টিউব রয়েছে যার উপর দিয়ে হাঁটছি সমুদ্রের উপর দিয়ে। তো আমরা নিচেও হাঁটবো। এখানে আমাদের স্নান করতে দেবে না, জলে নামতে দেবে না, এরাই নিয়ে যাবে আবার এরাও নিয়ে আসবে। তো আমি দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন যাচ্ছি আমরা সিওয়াকে। সুইমিং কস্টিউম পরে নিয়েছি, এখন যাবো হচ্ছে সিওয়াক স্টেশনে, তারপরে সিওয়াক করবো। এই বোটে করে সিওয়াকে যাব। আমরা এখন সিওয়াক করতে যাচ্ছি। ওই যে ওটা হচ্ছে সিওয়াক স্টেশন। এই যে আমরা 4 জন যাচ্ছি, গৌরী, তন্দ্রা, উৎপল এবং আমি। এটা সিওয়াক স্টেশন, এখান থেকে আমাদের সিওয়াক করা। এটা নর্থ বে, নর্থ বে হচ্ছে লাইট হাউস। হ্যাঁ, এটা সিওয়াক স্টেশন। সবাই নিজে নিজে যেতে রাখবেন, সিটে রাখবেন। তোমার সিট ভালো হবে, তুমি আমার সিটে রাখবে। তো এই যে আমরা অলরেডি নেমে পড়েছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখন সিওয়াকের উদ্দেশ্যে নিচে চলে যাব। তো দেখো সামনে কতগুলো হেলমেট রাখা আছে, এই হেলমেটই আমাদেরকে পরিয়ে দেবে, কারণ এই হেলমেটই হচ্ছে আমাদের লাইফ দেবে। আমরা এখানের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেব। তো এখানে যারা আছে, যারা আমাদেরকে হেল্প করবে নিয়ে যেতে, তো তারা বিভিন্ন রকমের আমাদের, যেহেতু জলের তলায় কোনো কথা বলা যাবে না বা কথা বলার কোনো স্কোপ নেই, তো বিভিন্ন রকমের সাইন শিখিয়ে দিচ্ছে, ইন্ডিকেটর, যেভাবে আমি ওদেরকে বলতে পারি আমার সুবিধা অসুবিধা কী প্রবলেম হচ্ছে, আমি উপরে আসতে চাই কিনা বা আমার নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো সেগুলো সমস্ত কিছু আমাকে বুঝিয়ে দিচ্ছে, দিয়ে এখন আমাকে হেলমেটটা পরিয়ে দেবে, দিয়ে আমরা নিচে নিয়ে যাব। তো চলো দেখি পুরোটা। বাংলায় বলো, বাংলায় বলো। এই যে
যেটা সুবা করেছিল মনে নেই সুবাতে ভয় পাবে না দেখে নাও মহাদেব ওই তো হয়ে গেছে যারা ধুচ্ছে কেন ঘুমিয়ে পড় কিচ্ছু হবে না সি ওয়াক থেকে ফিরে এসে এখন আমরা নর্থ ওয়ে রেস্টোতে খেতে এসেছি। এটা বলছে বাঙালি খাবার পাওয়া যাবে থালি, তো এখন বাঙালি খাবার কি আছে একটু দেখবো, দেখা যাক কি খাবার আছে, কি খাবার পাওয়া যায়। তো রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো, বসবো। লেবু আর পেঁয়াজ দিন না, লেবু পেঁয়াজ। তো আমরা খেয়েছি, চিকেন আছে আর একটা হচ্ছে পনির। ওই দোকান থেকে অনেক কিছু ডিজাইনের শার্ট রয়েছে, তো আমরা কতগুলো শার্ট নিলাম এখান থেকে। এই যে শার্ট প্যাক করে নিয়েছি, সমস্ত ডিজাইনের শার্ট নিলাম, আন্দামানের শার্ট। এটা ঠিক করেছি যে লাস্টটা দিন সবাই একই রকম জামা পরে আন্দামান থেকে বেরিয়ে যাব, তো সেজন্য সবাই একই রকম শার্ট নিয়েছি প্রায়, তো লাস্টের দিনকে পরবো সবাই। তো খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি হচ্ছে লাইট হাউসের উপরে। হ্যাঁ, এখানে লাইট হাউসের উপরে যাওয়া যায়, পার পার্সন 10 টাকা করে নেয়। তো আমরা এখন যাচ্ছি সেই লাইট হাউসের উপরে গিয়ে পুরো আন্দামানের ভিউটা দেখতে। এত কষ্ট উঠতে, এত কষ্ট কি বলবো, রাস্তা তো সবাই ওরা বসেই পড়লো, এত কষ্ট। আর ওঠা সার্থক সেটা হচ্ছে এই যে এইটা দেখলেই বোঝা যায়। দেখো পুরো আন্দামান পুরো দেখা যাচ্ছে। লাইট হাউস থেকে উপরে উঠেছি। কোনটা করে ছেড়ে কোনটা করব, এত সুন্দর ভিউ, চিন্তার অতীত। পুরো আন্দামানটাই সুন্দর, কোনো কথা হবে না, এত সুন্দর ভিউ। এটা হচ্ছে লাইট হাউস থেকে আপার ভিউ পয়েন্ট। সুন্দর একদম, মানে অসাধারণ সুন্দর। তো আমাদের হাতে একদম সময় নেই, কারণ 4টার সময় এটা ক্লোজ হয়ে যাবে এবং 4টের মধ্যে আমাদের জেটি ঘাটে পৌঁছাতে হবে। অলরেডি 4:30 বেজে গেছে, তো আমাদেরকে খুব তাড়াতাড়ি বোটের কাছে পৌঁছাতে হবে, কারণ পুরো আইল্যান্ড ফাঁকা হয়ে যাবে 5টার মধ্যে। তো চলো এখন নামা যাক।
অদ্ভুত সুন্দর উপরটা। তো হ্যাঁ, আমাদের রস অ্যান্ড নরওয়ে আইল্যান্ড ঘোরা শেষ। এখন আমরা ফেরত যাচ্ছি ক্লান্ত প্রতীক হয়ে পোর্ট ব্লেয়ার। তো চলো যা যা। হ্যাঁ, এখনও দুটো আমাদের জিনিস অ্যাডভেঞ্চার বাকি আছে, মানে জেটস্কি। তো বাচ্চা দুটো করবে, তো ওটা আমাদের মানে পোর্ট ব্লেয়ার ফিরে গিয়ে হবে। তো চলো যাই এবং জেটস্কিটা উপভোগ করি। তো আমরা এখন দেখো রস আইল্যান্ড যাওয়ার জেটিঘাটে বসে আছি। কেন বসে আছি? চলে তো এসছি আমরা ফেরত, কিন্তু বসে আছি কারণ আমাদের সাথে যে রয়েছে মাধু আর হচ্ছে মোহর, তো ওরা তো আর সি ওয়াক করেনি এবং ওদের অনেকটাই এজ কম। তো মোহরের হতো, কিন্তু মধু যেহেতু ছোটো সেই জন্য দুজনকে একসাথে আমরা জেটস্কি, তোমাকে সকালবেলা বলেইছিলাম যে ওদেরকে জেটস্কি করবে। তো এখন ওদের এখানে এসে হবে জেটস্কিটা। তো দেখাচ্ছি, ধরো এখানে এখন ওরা করবে, ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মোহর ফার্স্টেরটায় উঠেছে আর ওইদিকে মধু উঠছে। তো মোহরের স্টার্ট হয়ে গেছে। ও রাখ রাখ রাখ। ও মধু, ও মধু। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। হ্যাঁ, কালকে আমরা যাচ্ছি জলি পয়। তো অন্যরকম একটা অ্যাডভেঞ্চার হওয়ার বাকি রয়েছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই। মোরে কমপ্লিট। মধু বাবা, জারবা দিব, পাঠিয়ে দেবো। জোর আনন্দ পেয়েছে বেচারা, সকাল থেকে শুধু কেঁদেই যাচ্ছে। আইসক্রিম খাবো, খেতে পারছে না, গলা ব্যথা, এইটা খেতে পারছে না, চান করতে পারছে না, বেচারা খুব কষ্ট গেছে আজকে দিনটা। ও